জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় মেষ রাশি জুন 2025 মাসিক রাশিফল। অর্থাৎ আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে জুন মাসে আপনার জীবনে অথবা আপনার ভাগ্যে কি হতে চলেছে, শুভ না অশুভ, আসুন আমরা জেনে নিই। তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 11টি শুভ খবর জানাবো, যা নাকি জুন মাসের মধ্যে আপনি পেতে চলেছেন। 11টি শুভ খবরের পাশাপাশি শুধুমাত্র কয়েকটি বিষয় আপনাকে সতর্ক থাকতে হবে। যদি আপনি সতর্ক থাকতে পারেন, তাহলে জুন মাসে কোনো বিপদই কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না। তাছাড়া বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে আমাদের শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময়ও থাকে। অর্থাৎ শুভ সময়টাকে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো সুযোগ মতন করে নেবেন, অশুভ সময়টাকে আপনাকে একটু এড়িয়ে যাবে, আপনাকে একটু সতর্ক হতে হবে। যদি আপনি সাবধান হতে পারেন, তাহলে কিন্তু জুন মাসটি আপনার জন্য স্বপ্ন পূরণ করার মাস। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু দেখে নিই মেষ রাশির সাপেক্ষে এই 9টি গ্রহ কে কোথায় কোন রাশিতে অবস্থান করছে। এই বিষয়টা আমাদের প্রথম জানতে হবে, কেননা মাসিক রাশিফল যখন আমরা আপনাদের কাছে আলোচনা করতে আসি, তখন কিন্তু এই 9টি গ্রহকে বিচার করে এবং বিশ্লেষণ করে আমরা আপনাদের কাছে ভালো দিকটাও তুলে ধরি, মন্দ দিকটাও আপনাদের কাছে জানিয়ে থাকি। তাই প্রথমে গ্রহদের গোচরগত অবস্থান জানতে হবে। আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশিতে রয়েছে শুক্র, সুখের কারক গ্রহ, ঐশ্বর্যের কারক গ্রহ শুক্র রয়েছে আপনার রাশিতে। আপনার রাশির দ্বিতীয় ঘরে অবস্থান করছে সূর্য এবং বুধ, ধনস্থানে বুধাদিত্য রাজ্য রয়েছে। আপনার রাশির তৃতীয় ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। আপনার রাশির চতুর্থ স্থানে অবস্থান করছে সেনাপতি গ্রহ মঙ্গল। আপনার রাশির পঞ্চম ঘরে অবস্থান করছে কেতু। আপনার রাশির একাদশ ঘরে অবস্থান করছে রাহু। আপনার রাশির দ্বাদশ ঘরে অবস্থান করছে শনি। এই হলো গ্রহদের গোচরগত অবস্থান। এইবার আসুন জেনে নেওয়া যাক 11টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর। জুন মাসটি আপনার জন্য গুরুত্বপূর্ণ মাস, কেননা আপনার রাশিতে অবস্থান করছে সুখের গ্রহ শুক্র, ঐশ্বর্যের গ্রহ শুক্র। শুক্রর কৃপা আশীর্বাদে আপনার কিন্তু অনেক দিন পরে আপনার শখ পূর্ণ হতে চলেছে। সে যে কোনো শখ হতে পারে, ব্যক্তি বিশেষে শখ পূর্ণ করার শুভ সময় আপনি পেতে চলেছেন। তাছাড়া গৃহে সুখ শান্তির সমৃদ্ধি প্রবেশ করবে। স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু খুব সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে। অর্থাৎ আপনার মনের মানুষটি আপনি সারা জীবনে পেতে পারেন, শুধুমাত্র সাহস করে দুপক্ষের গার্জেনের সঙ্গে কথা বলুন। শুক্রর কৃপা আশীর্বাদে আপনার কিন্তু সুখ প্রাপ্তি রয়েছে, সমৃদ্ধি আপনার গৃহে প্রবেশ করবে। তাছাড়া আপনার রাশির দ্বিতীয় ঘরে অবস্থান করছে সূর্য এবং সূর্যের পরম মিত্র গ্রহ বুধ। সূর্যদেবকে মানা হয় এই 9টি গ্রহর মধ্যে কিন্তু শ্রেষ্ঠ গ্রহ, রাজা গ্রহ। সূর্যদেবকে পিতৃকারক গ্রহ মানা হয়। সূর্যদেব কর্মের দেবতা, সম্মানের দেবতা, শত্রু নাশের দেবতা, অশুভ শক্তিকে বিনাশ করে সূর্য রশ্মিতে। তাই সূর্যদেবের কৃপাও কিন্তু আপনি পেতে চলেছেন। সঙ্গে রয়েছে সূর্যদেবের পরম বন্ধু গ্রহ বুধ। বুধকে মানা হয় বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ। তাই এই সময়টা কিন্তু আপনি কঠিন কাজগুলো তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে, কৌশল খাটিয়ে ম্যানেজ করে দ্রুত গতিতে সেই কাজগুলো কমপ্লিট করতে পারেন। কারণ ধনস্থানে রয়েছে বুধাদিত্য রাজ্য। এক কথাতে বলা যেতে পারে আর্থিক দিক থেকে কিন্তু আপনারা শক্তিশালী হতে চলেছেন। আপনার রাশির তৃতীয় ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি। 9টি গ্রহের মধ্যে শ্রেষ্ঠ গ্রহ গুরু গ্রহ। দেবগুরু বৃহস্পতি দেবতাদের গুরুদেব। দেবগুরু বৃহস্পতিকে মানা হয় বিদ্যার দেবতা, কর্মের দেবতা, সম্মানের দেবতা, সন্তানের দেবতা এবং চৈতন্য জ্ঞান কিন্তু দেবগুরু বৃহস্পতি ফিরিয়ে নিয়ে আসে। তাই আপনাদের এই সময়টা কিন্তু হঠকারিতা যদি থেকে থাকে, এই সময় কিন্তু থাকবে না। আপনার কাজের উপরে অ্যাক্টিভ দেখতে পাওয়া যাবে। তাছাড়া ভাই বা বোনের সঙ্গে কিন্তু খুব সুন্দর মিল দেখতে পাওয়া যাবে। তৃতীয় ঘরে দেবগুরু থাকা মানে কিন্তু ভাইয়ের বা বোনের বা বড়দির বা বড়দার সাপোর্ট আপনি পেতে চলেছেন।
তাই সময়টা কিন্তু আপনার অনুকূল রয়েছে। তাই শুভ সময়টাকে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও সহজে কমপ্লিট করতে পারবেন। আপনার রাশির চতুর্থ ঘর রয়েছে মঙ্গল। মঙ্গলময় কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে। চতুর্থ ঘরকে মানা হয় মায়ের স্থান। এই সময়টা কিন্তু মা আপনার পাশে এসে দাঁড়াবে। যে কোনো বিপদে, যে কোনো সমস্যায় আপনার মাকে আপনি পাশে পাবেন। হয়তো মাতুলবাড়ি সম্পত্তি নিয়ে সমস্যা ছিল, আপনার মা কিন্তু আপনার পাশে থাকবে। অর্থাৎ যে কোনো সমস্যার আপনার মা আপনার পাশে থাকবে। পঞ্চম ঘরে অবস্থান করছে কেতু। আপনার সন্তান ক্ষেত্রে একটু দুশ্চিন্তা হতে পারে। হয়তো আপনার সন্তান হয়তো পড়াশোনা করছে, অমনোযোগী হতে পারে, আপনার অবাধ্য হতে পারে, সন্তানের কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে, টেনশন হতে পারে। এই বিষয়টা আপনাকে একটু সতর্ক থাকতে হবে, একটু অ্যালার্ট থাকতে হবে। পঞ্চম ঘরে কেতু কিন্তু খুব একটি ভালো ফল দেয় না। আপনার রাশি একাদশ ঘরে অবস্থান করছে রাহু। অত্যন্ত শুভ। একাদশ ঘরকে মানা হয় আয়ের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর। রাহু রয়েছে আপনার রাশির একাদশ ঘরে, শুভ অবস্থা রয়েছে রাহু। কুম্ভ রাশি কিন্তু রাহুর ত্রিকোণ ঘর। শনিদেবের পরম মিত্র গ্রহ রাহু। রাহু রয়েছে শনিদেবের ঘরে কুম্ভ রাশিতে। রাহু শুভ অবস্থায় রয়েছে আপনার রাশির একাদশ ঘরে, আয়ের ঘরে রয়েছে, সঞ্চয়ের ঘরে রয়েছে। হঠাৎ করে আপনার ভাগ্যের চাকা ঘুরেতে পারে, রাতারাতি আপনি একজন মহাকোটিপতি হতে পারেন। একমাত্র গ্রহ রাহু 9টি গ্রহের মধ্যে হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ করে, আনলিমিটেড অর্থ দেয়, পরিশ্রম কমে, উন্নতি বেশি দেয় রাহু। তাই রাহুর কৃপায় কিন্তু আপনি কিস্তি মাফ করতে চলেছেন। তবে আপনার মাথা গরম হতে পারে, মাথা ঠান্ডা রেখে আপনার কাজকর্মগুলো কিন্তু করতে হবে। এবং রাহুর পয়সা কিন্তু ধরে রাখা মুশকিল হয়ে থাকে। রাহু যত তাড়াতাড়ি দিয়ে দেয় পয়সা, তার থেকে বেশি তাড়াতাড়ি কিন্তু পয়সা খরচা করিয়ে দেয়। তাই রাহুর পয়সা কিন্তু আপনাকে ধরে রাখতে হবে, খরচাকে নিয়ন্ত্রণ করতে হবে। তবেই কিন্তু আপনি প্রচুর আয় উপার্জনের সুযোগ পাবেন। আপনার রাশির দ্বাদশ ঘরে অবস্থান করছে শনি। ব্যয়ের ঘরে শনি থাকা মানে কিন্তু আপনার ব্যয় বৃদ্ধি হতে পারে। আপনার শখের কারণে কিছু টাকা ঋণ হতে পারেন। তাই এই সময়টা কিন্তু আপনি চিন্তা ভাবনা করে শখ পূর্ণ করবেন। তাছাড়া কিছু গোপন শত্রু তৈরি হতে পারে আপনার বাক্যর দ্বারায়। তাই সংযত হয়ে কথা বলবেন এবং গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করবেন। কারণ আপনার গোপন কথা যদি অন্য কোনো ব্যক্তির কানে গিয়ে পৌঁছে যায়, সেই ব্যক্তি কিন্তু আপনাকে গোপনে ক্ষতি করতে পারে। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। তাছাড়া আপনি যদি যানবাহন চালান, 2 চাকা হতে পারে, 4 চাকা হতে পারে, অধিক চাকা হতে পারে, গাড়ি সাবধানে চালাবেন। ধীর গতিতে গাড়ি চালাবেন, গাড়ির নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালাবেন এবং রাস্তা দেখে পার হবেন। কেন আমি এই কথা বললাম? দেখুন, আমাদের জীবনে কিন্তু কখনোই এই 9টি গ্রহ একসঙ্গে শুভ অবস্থায় থাকতে পারে না, থাকে না। যেই গ্রহগুলো শুভ অবস্থায় থাকবে সেই গ্রহরা শুভ ফল দেবে। যেই গ্রহ অশুভ অবস্থায় থাকবে সেই গ্রহ কিন্তু অশুভ ফল দেবে। শনি রয়েছে আপনার ব্যয়ের ঘরে, শনির কাজ শনি করবে, প্রচুর অর্থ ব্যয় করিয়ে দেবে। এবং কেতু রয়েছে পঞ্চম ঘরে, সন্তানের পড়াশোনা বাধাপ্রাপ্তি হতে পারে, সন্তান অবাধ্য হতে পারে, সন্তান নিয়ে আপনার টেনশন হতে পারে, কিছু অর্থ ব্যয় হতে পারে। এই 2টি ঘর কিন্তু আপনার কিছু কিছু ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করবে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনি কাউকে টাকার ধার দেবেন না এবং ধার নেবেন না। এবং আপনি যদি মাথা ঠান্ডা করে কাজগুলো শুরু করতে পারেন, সেই কাজগুলো কিন্তু খুব সহজে কমপ্লিট করতে পারবেন। সময় কিন্তু আপনার অনুকূল রয়েছে। এবং আমি আরেকবার বলছি, রাস্তা দেখে পার হবেন। আপনি যদি গাড়ি চালান, 2 চাকা হতে পারে, 4 চাকা হতে পারে, গাড়ির নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালাবেন। কারণ আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের দশা চলছে, কিন্তু সাথে সাথে চলছে। তাই হাড়ের কিন্তু চোট লাগার সম্ভাবনা রয়েছে। ছোট হতে পারে, বড় হতে পারে। এই সাবধানতা আপনাকে অবলম্বন করতেই হবে। যদি এই বিষয়গুলো আপনি সাবধান হতে পারেন, তাহলে জুন মাস থেকে আপনি যা উন্নতি করবেন চোখে পড়ার মতন। কিন্তু অর্থকে ধরে রাখা কিন্তু আপনার চ্যালেঞ্জ হতে পারে। কেননা রাহুর অর্থ কিন্তু ধরে রাখা দুষ্কর হয়ে থাকে। হয়তো এমন হতে পারে
আপনি লটারিতে সেকেন্ড প্রাইজ পেলেন, অনেক ক্ষেত্রে দেখা যায় ওই টাকা দিয়ে আবার লটারি টিকিট লোকে কিনে নেয়, কিন্তু আপনার কিন্তু সেটা করা যাবে না। আপনি ওই টাকাটা এনে আপনার গুরুত্বপূর্ণ কাজে খরচা করবেন কিংবা লাগিয়ে দেবেন। দেখুন, আপনি কিন্তু প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন। তাছাড়া প্রতিদিন ঘুমের থেকে উঠে কাককে কিছু খেতে দিন, পথচারী কুকুরকে কিছু খেতে দিন এবং দুস্থ মানুষকে কিছু সাহায্য করুন। দেখুন, আপনার জীবনে শনিদেবের অশুভ প্রভাব থেকে আপনি কিছুটা হলেও কিন্তু রেহাই পাবেন। এবং যেই শনি মন্দিরে শিলারূপে শনিদেবের পুজো করা হয়, সেই মন্দিরে গিয়ে আপনি সরষে তেলের প্রদীপ জ্বালিয়ে আসুন এবং দক্ষিণা কালীর বীজ মন্ত্র জপ করবেন। কেন দক্ষিণা কালীর বীজ মন্ত্র জপ করবেন? শনিদেবের ইষ্ট দেবী মা দক্ষিণা কালী। দেখবেন শনি মন্দিরে দেখবেন শনিদেবের পাশেই অর্থাৎ দক্ষিণ দিকে দেখবেন মায়ের মূর্তি রয়েছে। তাই মা কালীকেও যদি আপনি একটু ভক্তি করতে পারেন, শনিদেব কিন্তু আপনার কৃপা করবে। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।